আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের বন্ধনের ব্যবহার 4.3 অনুশীলনীর 15 থেকে 29 নম্বর অঙ্ক যেটা সরল করতে বলছে, সরল করাও সেটা বলছে। তার আগে আমরা একটু বন্ধনীর ব্যবহার আমরা কীভাবে করব দেখো, একটা গল্প করি। এই গল্পের মাধ্যমে আমরা বন্ধনী তৈরি করব। তো কীভাবে? একটি স্কুলের ম্যানেজিং কমিটি তাদের স্কুলের 10 জন গরিব শিক্ষার্থীর জন্য দুস্থ কল্যাণ তহবিল থেকে প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসার একটা ফান্ড থাকে, দুস্থ কল্যাণ ফান্ড থাকে। এর এক বলা হয়, এখান থেকে এই দুস্থ কল্যাণ ফান্ড থেকে যারা গরিব শিক্ষার্থী থাকে তাদের ফর্ম ফিল আপ, তারপর হচ্ছে খাতা কলম, পোশাক, এগুলো কিনে দেওয়ার জন্য একটা ফান্ড তৈরি করা থাকে। তো সেইটা দিয়ে একটা গল্প তৈরি করেছি। এই গল্পটা দিয়ে আমরা কিভাবে আমরা বন্ধনী কাজ করতে পারি। দেখো, আমরা আসি। একটি স্কুলের ম্যানেজিং কমিটি তাদের স্কুলের 10 জন গরিব শিক্ষার্থীর জন্য দুস্থ কল্যাণ তহবিল থেকে টাকা বরাদ্দ করলো। কত টাকা? টাকা, সাংকেতিক চিহ্ন ধরছি, টাকা। মানে কত টাকা আমরা জানি না, টাকা বরাদ্দ করলো। সেই টাকা থেকে প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিটি টাকা মূল্যের, কয় টাকা মূল্যের? টাকা মূল্যের 2টি করে খাতা এবং 2টি করে খাতা দিল। কী মূল্যের? টাকা মূল্যের। তাহলে 2টি করে খাতা, তাহলে একটি খাতা মূল্য যদি টাকা হয়, তাহলে 2টি খাতা মূল্য কত? 2 টাকা, তাই না? কত থেকে দিল? টাকা বরাদ্দ করলো, তাই না? টাকা মূল্যের 2টি করে খাতা ও প্রতিটি টাকা মূল্যের 1টি করে কলম বিতরণ করা হলো। প্রতিটি টাকা মূল্যের 1টি করে কলম বিতরণ করা হলো। এতে কিছু টাকা উদ্ধৃত মানে বেশি হলো, এতে করে বেশি টাকা, এতে করে কী হলো? যা টাকা বরাদ্দ করলো তার থেকে 2টা করে খাতা আর 1টা করে কলম দেওয়ার পরে কী হলো? কিছু টাকা, কত টাকা বেশি হলো তা বলে নেই। টাকার সাথে আরও টাকা যোগ করে যে টাকাটা বাঁচলো সে টাকার সাথে আরও টাকা যোগ করে তা 2 প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। দেখো, এখানে একটা বিষয় আছে, টাকা যোগ করলো, আর তারপরে যে টাকাটা হইলো সে টাকাটা আবার 2 জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। উপরে বর্ণিত তথ্যগুলো বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করতে পারি। কিভাবে? দেখো, টাকা বরাদ্দ করা হলো, তার থেকে 2টি খাতা আর 2টি খাতা 2 টাকা মূল্যের আর 1টি কলম টাকা মূল্যের। তাহলে 2টা আর 1টা যোগ করেছি। দেখো, টাকাতে বাদ দিছি, দেওয়ার পরে কয়জন? 10 জন গরিব শিক্ষার্থীকে দেওয়া হলো। কয়জন? 10 জন গরিব শিক্ষা দেওয়া হলো। দেওয়ার পরে এরপরে দেখো কী করলো? টাকা উদ্বৃত্ত হলো, কিছু টাকা উদ্বৃত্ত হলো, আর তার সাথে টাকা কী করলো? যোগ করা হলো। যোগ করে যা টাকা হলো তার থেকে 2 জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ভাগ করে দেওয়া হলো। দেখো, প্রথমে আমরা 2B আর 2C মানে 2টা খাতা আর 1টা কলম আগে যোগ করে নিছি। যোগ করার নাকি এটাতে বিয়োগ করছি, বিয়োগ করে 10 জনকে কী করছি? 10 জনকে দিয়ে দিছি। দেওয়ার পরে এখন সেকেন্ড ব্র্যাকেট, এটা হলো ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এরপরে কিছু টাকা মানে কিছু টাকা উদ্বৃত্ত হলো, এই 10 জনকে দেওয়ার পরে কিছু টাকা উদ্বৃত্ত হলো, তার সাথে টাকা যোগ করলাম। যোগ করার পরে 2 জন প্রতিবন্ধীকে ভাগ করে দিলাম। দেখো তো, এই গল্পের সাথে এই বন্ধনীর চিহ্ন, বন্ধনী, প্রক্রিয়া চিহ্ন আর স্বকীয় চিহ্ন সব মিল আছে না? আচ্ছা, এখানে দেখো প্রথম বন্ধনী। এবার আবার দেখো আমরা কীভাবে কাজ করবো বন্ধনী কাজগুলো। দেখো, এখানে প্রথম বন্ধনী এইরকম চিহ্ন, দ্বিতীয় বন্ধনী এইরকম চিহ্ন, তৃতীয় বন্ধনী এরকম চিহ্ন ব্যবহার করা হয়েছে। বন্ধনী স্থাপনের নিয়ম: প্রথমে প্রথম বন্ধনী, তারপর সেকেন্ড বন্ধনী, তারপরে
থার্ড বর্ণে তৃতীয় বন্ধনী। এছাড়া রাশিটিতে প্রক্রিয়া চিহ্ন প্লাস মাইনাস গুণ ও ভাগ ব্যবহার করা হয়েছে। এরূপ রাশির সরলীকরণ কীভাবে করব? বেড মাস, আমরা আগে করছি বড মাস, এখন হচ্ছে বেড মাস। বেড মাস কি? আগে বড মাস ওতে এর ব্যবহার অফ ব্যবহার করতো, তাই না? এখন ইতে এক্সপোনেন্ট ওই সবগুলো আছে, গুণ আছে, ভাগ আছে, এর আছে, সবই আছে এর মধ্যে, ই এক্সপোনেন্টের মধ্যে। দেখো বেড মাস। বিতে বি ফর ব্র্যাকেট, ই ফর এক্সপোনেন্ট, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশান, এ ফর অ্যাডিশান, এস ফর সাবট্রাকশান অনুসরণ করতে হয়। আবার বন্ধনী ক্ষেত্রে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী ও তৃতীয় বন্ধনী কাজ করতে হয়। বন্ধনী ক্ষেত্রে প্রথম বন্ধনীর মধ্যে আগে আমাদের কাজগুলো করতে হয়। এবার আসো আমরা একটা অঙ্কে যাই। দেখো 15 নম্বর অঙ্ক কি বলছে, দেখো একটা অঙ্ক দেখি এর সাথে সাথে। 15 নম্বর অঙ্ক 7 প্লাস 2 থার্ড ব্র্যাকেট মাইনাস 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 3 মাইনাস মাইনাস 2 মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 4 থার্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা প্রথমত কার কাজ করব? এই প্রথম বন্ধনীর কাজ করব। এখানে 2 নিয়মে অঙ্কটা করা যায়। আমরা যদি 3 আর দিয়ে যোগ করে মাইনাস দিয়ে গুণ করে দিই তাও করা যাবে। আবার যদি মনে করো না, মাইনাস আগে গুণ করে নিব, গুণ করার পরে মাইনাস আগে গুণ করে নিব, গুণ করার পরে আমি যোগ বিয়োগ করবো, তাও করলে করতে পারো। দেখো আমি তাই করেছি। 7 প্লাস 2 থার্ড ব্র্যাকেট মাইনাস 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 3 প্লাস, দেখো মাইনাসে মাইনাসে মাইনাস গুণ করে দিছি, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কী হলো? এইটা সেকেন্ড ব্র্যাকেট ওর ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট কাজ থাকলো, তাই না? মাইনাস 4 থার্ড ব্র্যাকেট। দেখো 7 প্লাস 2 থার্ড ব্র্যাকেট মাইনাস 8 মাইনাস 3 প্লাস 3 আর দিয়ে কত? 5। আগে যুগের কাজ করতে বলছে আমাদের, অ্যাডিশান তারপরে সাবট্রাকশান, তাই আমি যুগের কাজ করে নিলাম, 3 2 5, ঠিক আছে। এখন সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 4, এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যোগ বিয়োগ করে নেব। দেখো কীভাবে করছি। 7 প্লাস মাইনাস প্লাস 2 মাইনাস 8 উপরে যা আছে তাই, সেকেন্ড ব্র্যাকেট তুলে দেবো আমরা। এখন কী করছি আমরা, দেখো এই মাইনাস 8 ঠিক রাখছি। দেখো মাইনাস 3 প্লাস 2 প্লাস 5, তাহলে কি প্লাস 2, প্লাস 2 এর সাথে মাইনাস গুণ করলে কত হয়? মাইনাস 2 আর এই 4। এখন 7 এখন যোগ বিয়োগ করে নাও। কীভাবে যোগ বিয়োগ করবো? দেখো পুরো সবগুলো বিয়োগ, সবগুলো বিয়োগ না, তা সবগুলো যদি বিয়োগ হয় তাহলে আমরা কি করব? এই সবগুলো বিয়োগকে আমরা 7 প্লাস 2 থার্ড ব্র্যাকেট, তাহলে মাইনাস 8 মাইনাস 2 তাহলে মাইনাস 10 আর মাইনাস 4 তাহলে মাইনাস 14। এই দেখো মাইনাস 14 আমরা এখানে লিখেছি, মাইনাস 14 থার্ড ব্র্যাকেট তুলি নাই। 7 প্লাস মাইনাস 2 তার মানে 7 দুগুণে 14 প্লাস মাইনাসে মাইনাস 14 গুণে 28, 28-এর মধ্যে থেকে আমরা কী করে বিয়োগ করছি? 7, তাহলে মাইনাস 21। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তারপরে 2 নম্বর 16 নম্বর অঙ্কে যাই। ঠিক আছে, 16 নম্বরটা দেখো, অঙ্ক তুলে দেওয়া আছে মাইনাস 5 মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 4 মাইনাস মাইনাস 2 মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট প্লাস 13। আগে এইটার কাজ করবো আমরা, তাই না? এইটার কাজ করবো আমরা। এটার কাজ করবো কীভাবে? মাইনাস 5 যা আছে এই পর্যন্ত সব তুলবো আমরা। তোলার পরে দেখো 3 আর 2 5, 5 লিখেছি, মাইনাস ঠিক রাখছি, প্লাস 13 এই পর্যন্ত সব লিখছি। লেখার পরে এই মাইনাস দিয়ে মাইনাসে গুণ করবো, তখন মাইনাসে মাইনাসে প্লাস 5 সেকেন্ড ব্র্যাকেট প্লাস 13 মাইনাস 5 মাইনাস মাইনাস 8 মাইনাস, দেখো এখানে কী করবো? মাইনাস 4 থেকে প্লাস 5 বিয়োগ করলে কত হয়? প্লাস 1, ঠিক আছে, প্লাস 13। তাহলে মাইনাস 5 মাইনাস মাইনাস 8 এই প্লাস মাইনাসে মাইনাস 1 প্লাস 13 মাইনাস 5 মাইনাস 8 রেখে 9, হ্যাঁ, তারপরে 13, ঠিক আছে। তাহলে থার্ড ব্র্যাকেট তুলে দেওয়ার কৌশল তৈরি করি। তাহলে মাইনাস 9 থেকে 13 বাদ দিলে কত হয়? প্লাস 4, এটা যেহেতু বড়ো, প্লাস 4, তাহলে মাইনাস 5 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4 ইকুয়াল মাইনাস আর মাইনাসে কত হয়? যোগ, তাহলে 5 আর 9 মাইনাস 9, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মাইনাস 9 আমাদের অ্যান্সার, ঠিক আছে। তারপর 17 নম্বরে যাও। 17 নম্বর কী বলছে? 17 নম্বর বলছে 7 মাইনাস 2 থার্ড ব্র্যাকেট মাইনাস 6 প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট শুরু
-5 +2 ফার্স্ট ব্র্যাকেট শুরু -4 সরি +4 -3, হ্যাঁ, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো আমরা সব এই পর্যন্ত তুলে নিই, ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত। তাহলে বিয়োগ করলে কত হয় 1। তাহলে 2 গুণ এই যে এক্সপোনেন্ট, এটাকে বলা হয় এক্সপোনেন্ট। এই গুণ এটাকে বলা হয় এক্সপোনেন্ট। যখন কিছু না থাকবে, কোনো চিহ্ন না থাকবে, তখন আমাদের এখানে কী করতে হবে, গুণ চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, 2 গুণন এটা কিছু না মানে 1। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট চলে গেলো, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে দেখো আবার এই পর্যন্ত তুলে নেই, যেমন সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটে কাজ করার পরে -5 2 1 কে 2, ঠিক আছে। এবার যোগ বিয়োগ করি, 5 থেকে 2 বাদ দিলে কত হয় -3, যেহেতু প্লাস -5 বড়, -3। তাহলে দেখো এই পর্যন্ত তুলে নেওয়ার পর -3। এবার দেখো এইখানেও কিন্তু কিছু কোনো চিহ্ন নাই, মানে কি 3 দিয়ে তাহলে এটা গুণ, তাহলে প্লাস মাইনাসে -9, 3 3 9, ঠিক আছে। এবার থার্ড ব্র্যাকেটে কাজ করি, 7 -2, থার্ড ব্র্যাকেটকে 9 6 15, থার্ড ব্র্যাকেট থাকলো, যেহেতু আমরা এখনও গুণ করতে পারি নাই। তাহলে দেখো এইটা এটা গুণ করো, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস 15 দুগুণে 30, 30-এর সাথে 37, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তার মানে কি 17 করলো 18 যায় নাকি। 18 নম্বর বলছে x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু y মাইনাস b ফার্স্ট ব্র্যাকেট প্লাস সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কি এই পর্যন্ত তুলব, ঠিক আছে। প্লাস দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, y প্লাস প্লাস মাইনাস মাইনাস y মাইনাস b, ঠিক আছে। এবার x মাইনাস সবাই গুণ করে দাও, মাইনাস a, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে a প্লাস মাইনাসে y মাইনাস মাইনাসে প্লাস b, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবগুলো বিসদৃশ, তাই এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 18 করছি, এবার 19-এ যাবো। আসি 19 নম্বর অঙ্ক দেখো, 3x প্লাস ফার্স্ট ব্র্যাকেট 4y মাইনাস জেড মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস 5b মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 2c মাইনাস 4b ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2a তারপরে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো আমরা অঙ্ক করি, দেখো 3x সমাধান চলে আসি নাকি। এই অঙ্কটা আবার তুলে নিলাম, কি তুলে নিচ্ছি দেখো, এটা তুলে নিই 3x মাইনাস যা অঙ্ক আছে তা তুলে নিলাম, ঠিক আছে। এরপরে আসো পরের লাইনে 3x প্লাস 4y, এই প্লাস দিয়ে সবাই গুণ করে দেবো, এই প্লাস দিয়ে সবাই গুণ করে দেবো। দেখো 4y মাইনাস জেড মাইনাস এই মাইনাস থেকে গেল। এবার আসো সেকেন্ড ব্র্যাকেট যা আছে তাই রাখলাম, এই মাইনাস দিয়ে সবাই গুণ করে দেবো, এই মাইনাস দিয়ে সবাই গুণ করে দেবো। দেখো মাইনাস 2c আর মাইনাস হচ্ছে প্লাস 4a মাইনাস 5a। এখন যেহেতু আমার এর মধ্যে কি আছে, এই পর্যন্ত সব তুলে নিব, নেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমরা করবো, তাই না। এখানে যোগ বিয়োগ করে নিই, দেখো 5টা a আর এই 4টা রেখে 5টা a থেকে গেল এখানে, তাহলে থাকলে কি মাইনাস b মাইনাস 2c, তাই না। এবার আসো এই পর্যন্ত তুলে নিলাম, দেখো তো এইটা আর এইটা কেটে যায় না, 0 হয়, তাহলে মাইনাস b মাইনাস 2c। এখন এই মাইনাস দিয়ে সবাই গুণ করে দেবো, দেখো এই মাইনাস দিয়ে সবাই গুণ করে দেবো, মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2c, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা কোথায় যাব, 20 নম্বরে যাব। 20 নম্বরটা দেখো, মাইনাস a প্লাস মাইনাস b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 9c প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 3a মাইনাস 7b প্লাস 11c ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। অঙ্ক যা আছে তাই তুললাম। এরপরে আমরা কী করবো, কাজ করবো এইটুকের কাজ করবো। আমরা এত বড় অঙ্কের মধ্যে মাত্র এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো, প্রথম বন্ধনীর কাজ করব, আর উপরে এই সেকেন্ড ব্র্যাকেট যা আছে তাই তুলবো। দেখো এই প্লাস দিয়ে সবাই গুণ করে দেবো, তাহলে প্লাস দিয়ে গুণ করলে মাইনাস 3a মাইনাস 7b মাইনাস প্লাস 11c, ঠিক আছে। এর মধ্যে এখন যোগ বিয়োগ হয়, দেখো যোগ বিয়োগ কীভাবে হয়, 3a কোনো যোগ বিয়োগ করা আছে, 9c হ্যাঁ আছে, তাহলে 9c আর 11c প্লাস c আর 9 প্লাস 11c আর 9c, তাহলে বাদ দিলে কী হয় প্লাস 2c, আর বাদ দিকে যা আছে সব তুললাম আমি, ঠিক আছে। a প্লাস 5b মাইনাস এই মাইনাস দিয়ে সবাই গুণ করে দেবো, এখন সেকেন্ড বার তুলে দেবো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস প্লাস 3a মাইনাস প্লাস 7b প্লাস মাইনাস মাইনাস 2c। এখন এর মধ্যে আমরা যোগ বিয়োগ করে নিব, যোগ বিয়োগ করে নিলে কী হচ্ছে দেখো, তাহলে কী হচ্ছে b আর b, তাহলে 2b সরি
5b আর 7b, তাহলে কত হয় 2b, তাহলে 3a প্লাস 2b মাইনাস 2c। আবার এই প্লাস দিয়ে সবাই গুণ করে দেবো। গুণ করলে কি হচ্ছে, প্লাস দিয়ে সবাই গুণ করলে দেখো প্লাস, তারপরে প্লাস প্লাস মাইনাস, ঠিক আছে। এখন এর যোগ বিয়োগ করে দেখো, এর থেকে 3 এর থেকে একটাই বাদ দেওয়া, তাহলে 2a আর 2b থাকলো আর মাইনাস 2c, এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এবার 21 নম্বরে যাই। 21 নম্বর কী বলছে দেখো, 21 নম্বরটা দেখো, মাইনাস এ মাইনাস 3b মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 3b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2a মাইনাস মাইনাস 2a ফার্স্ট ব্র্যাকেট শুরু মাইনাস এ মাইনাস 4b ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। সমাধান আসি দেখো, মাইনাস এ মাইনাস, আমরা এই পর্যন্ত সব তুলে নিব, এই পর্যন্ত সব তুলে নিব। এই মাইনাস দিয়ে গুণ দিলে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস 4b, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট চলে গেল। এবার আসো, এই পর্যন্ত সব চলে গেল, এই মাইনাস দিয়ে সবাই গুণ দেবো। দেখো মাইনাস মাইনাসে প্লাস এ প্লাস মাইনাসে মাইনাস বি, তাহলে মাইনাসে এই মাইনাস দিয়ে সবাই গুণ দিব। তাহলে আগে গুণ দেওয়ার আগে যোগ বিয়োগ করা যায় কিনা দেখো, 4 আর 3 7b এ মাইনাস 7b, এই মাইনাস দিয়ে সবাই গুণ করে দেবো। তাহলে কী হয়, মাইনাস এ প্লাস বি, তাহলে 7b প্লাস, যেহেতু আগে লিখলাম মাইনাস 2a আর পরে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আমরা কত নম্বর যাব, 21 করলাম, 22-এ যাব, ঠিক আছে না। 22, 23, 24, 25, 26, 27, 28, 29 এই পর্যন্ত একই অঙ্ক, একই সমাধান। তাহলে খালি অঙ্কগুলো দেখো, তাহলে আমি সামনের দিকে এগাতে পারবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা কী যাবো, 22-এ যাবো। আচ্ছা 22 দেখো, 22 কী বলছে, 2a, দেখো 22 কী বলছে, 2a, তারপরে 2a মাইনাস 3b মাইনাস 5c মাইনাস কী হচ্ছে, মাইনাস a মাইনাস 2b মাইনাস c মাইনাস a মাইনাস c, তাই না। তাহলে এইখানে আমরা আরও সোজাভাবে করতে পারি, একবারে সবগুলো তুলে নেওয়ার পরে এখানে ফার্স্ট বারের কাজ, এই ফার্স্ট বারের কাজ করলাম, এখানে ফার্স্ট বারের কাজ, এই ফার্স্ট বারের কাজ করলাম, তাহলে মাইনাস থাকলে গুণ দিলাম, এই মাইনাসটা সবাই গুণ দিলাম, দেওয়ার পরে এটা সেকেন্ড বারের কাজ আমরা আসবো। সেকেন্ড বারের কাজ কি আছে, সেকেন্ড বারের কাজ আছে, যা আছে তা সব তুলে দিলাম, মাইনাস দিয়ে সবাই গুণ দিলাম, মাইনাসটা সবাই গুণ দিলাম, দেওয়ার পরে সেকেন্ড বার চলে গেল। তারপরে দেখো এই মাইনাস দিয়ে সবাই গুণ দিব, তার থার্ড বার চলে গেল। এবার যোগ বিয়োগ করলে আমাদের 5a মাইনাস b প্লাস 11c। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নাকি ঠিক নাই? ঠিক আছে, 22 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল। এবার 23 নম্বরে যাব। তাহলে দেখেন এবার আমরা কত নম্বর যাব, 22 করলাম, এবার 23 করছি, আর 24-এ যাবো, তাই না। 23 নম্বর করলাম কি, হ্যাঁ 23 নম্বর করছি, দেখো 23 নম্বর করে দেওয়া আছে একবার সুন্দর করে। এখন আমরা কোথায় যাবো, 24-এ যাবো। 24-এ তাহলে কী হচ্ছে দেখো, আরও সোজা 2x মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 6z মাইনাস 8x মাইনাস 10y প্লাস 12z, তাই না। এই অঙ্কটা ঠিক একইভাবেই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা করে নিব, মাইনাসের সবাই গুণ করে দিব, দেওয়ার পর যোগবিয়োগ করে নিব, যদি সদৃশ থাকে তার যোগবিয়োগ করে নিব। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেটে মাইনাসের সবাই গুণ করে দিব, দেখো যোগবিয়োগ করে নিছি, 12z মধ্যে 12z আর 6z কত 18z, আর যা আছে তাই তুলেছি। এরপরে দেখো থার্ড ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য এই মাইনাসের সবাই গুণ করে দিব, দেওয়ার পরে কী হচ্ছে দেখো, থার্ড ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য এই মাইনাসের সবাই গুণ দিলে মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। যোগ বিয়োগ করে দেখো, x 10x, হ্যাঁ, প্লাস 14y মাইনাস 18z, এটাই আমাদের অ্যান্সার। 25 নম্বরে দেখো, 25 নম্বর কী বলছে, 25 নম্বরটা হচ্ছে পঁচিশ নম্বর দেখো, 25 নম্বর কী হচ্ছে, 3x মাইনাস 5y প্লাস 2, তাই না। এই অঙ্কটা তুলে দেওয়া আছে, তার সাথে আমরা কি করব এখন, সোজা জিনিস, এই যে ফার্স্ট ব্র্যাকেট, আমরা যেখানে ফার্স্ট ব্র্যাকেট পাবো, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলাই করব। আগে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস দিয়ে গুণ করে দেবো সবটা। দেখো কী করব, যা আছে তাই তুললাম, দেখো প্লাস 3y মাইনাস x, আবার দেখো যা আছে তাই তুললাম,
মাইনাসে মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই। এখন এইখানে যোগ বিয়োগ করা যাবে এখানের মধ্যে। আচ্ছা হ্যাঁ, টু এক্সের মধ্যে একটা এক্স বাদ দিলে এক্স থাকে, আর এখানে কোনো যোগ বিয়োগ করা যাবে নাই, কোনো যোগ বিয়োগ করার কিছু নাই। এখন এরপরে নেক্সটের দেখো কী যা আছে তাই তুললাম, সেকেন্ড ব্র্যাকেটটার কাজ করে নেবো, তাই না? সেকেন্ড ব্র্যাকেটের কাজ করলে কীভাবে প্লাস দিয়ে সব গুণ করে দেবো, প্লাস এক্স প্লাস টু ওয়াই। এটা যোগ বিয়োগ করা যাবে, টু দেখো টু থ্রি ওয়াই তাহলে ফাইভ ওয়াই, এক্স এক্স চলে গেল তাহলে জিরো। তাহলে এরপরে আসো এখানে যোগ বিয়োগ করলে কী হচ্ছে, এই প্লাস দিয়ে সবাই গুণ করে দাও, দিলে আমরা কী হচ্ছে থ্রি এক্স থাকছে, এই ফাইভ ওয়াই চলে যাচ্ছে প্লাস টু, এটাই আমাদের আনসার। ঠিক আছে, 26 নম্বর আসো, শর্ট কে গেলে না। 26 নম্বর কী বলছে দেখো, 4x মাইনাস ফাইভ ওয়াই মাইনাস 9z প্লাস 3x মাইনাস 7y প্লাস এক্স, এটা আমাদের অঙ্ক। তাহলে এই অঙ্কটা আমাদের ক্যালকুলেশন করতে বলছে বা অঙ্ক করতে বলছে, তাই না? তা 4x দেখো আমরা সব ঠিক রাখছি এ পর্যন্ত। এইখানে দেখো 4x প্লাস দিয়ে সব গুণ করে দিচ্ছি, দেখো গুণ করে দেওয়ার পরে 9z একত্রিত হয়ে গেছে। এখানে আমাদের সদৃশ নাই, সব বিসদৃশ, তাহলে আমাদের যোগ বিয়োগ করার কিছু নাই। এবার সেকেন্ড ব্র্যাকেট তুলে দেবো, এই 5y পর্যন্ত সব তুলেছি, তোলার পরে এই মাইনাস দিয়ে সব গুণ করে দেবো। দেখো মাইনাস 9z প্লাস মাইনাসে মাইনাস 4x প্লাসে মাইনাসে প্লাস 7y, তাহলে সেম ব্র্যাকেট চলে গেল। এবার থার্ড ব্র্যাকেট তুলে পালা, তাই না? থার্ড ব্র্যাকেটে দেখো এখানে কোনো সদৃশ আছে হ্যাঁ, 9y 5y আর 7y, তাহলে 2y আর মাইনাস 4x মাইনাস 9z। ঠিক আছে, এখন এই প্লাস দিয়ে সব গুণ করে দেবো, দেওয়ার পরে এখন দেখো সদৃশ থাকলে যোগ বিয়োগ করবো, তাহলে এক্স চলে গেল, তাহলে 2y মাইনাস 9z, এটাই আমাদের অ্যান্সার। 27 নম্বরে যাই আমরা। 27 নম্বর কী বলছে, 27 নম্বর অঙ্ক বলছে 20 মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 6a প্লাস 3b ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 5a মাইনাস 2b ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্লাস 6 থার্ড ব্র্যাকেট, তাই না? এখানে কি করব আমরা, এই দুই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট আছে, এই দুইবার আগে আমরা বন্ধনীর কাজটা করব। বন্ধনীর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে সবগুলো আমরা সম্পূর্ণ করব। করতে গেলে তাহলে দেখো এইখানে এর আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে থার্ড ব্র্যাকেটের আগে, তার মানে কি এর আগে কি চিহ্ন আছে, প্লাস আছে, এই প্লাস দেয় 6a প্লাস 3b, তার মানে ফার্স্ট ব্র্যাকেট চলে গেল। আর তারপর মাইনাস দেয়, এই ফার্স্ট ব্র্যাকেট গুণ করে দাও, মাইনাস প্লাস 2b। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট এখন প্লাস 6 থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকলো। তো দেখো তো এর মধ্যে যোগ বিয়োগ হয়, অবশ্যই হয় 6a আর 5a, তাহলে 6-এর মধ্যে 5a বদলে একটা এ থাকে, তাহলে থাকলো। আর 3b মাইনাস 2b প্লাস 2b, তাহলে 5b প্লাস 6 সেকেন্ড ব্র্যাকেট যোগ বিয়োগ, এই মাইনাস দেয় হয় না, তো মাইনাস নাই তো না, থার্ড ব্র্যাকেট যেহেতু, তাহলে প্লাস 5b প্লাস 6, তাহলে 5b এখন সদৃশ নাই বিসদৃশ, মাইনাসের সবাই গুণ করে দাও, মাইনাসের গুণ দিলে 20-এর মধ্যে 6 বাদ মানে 14 মাইনাসে মাইনাস 5b, এটা আমাদের অ্যান্সার। আর দুইটা অঙ্ক আছে একই নিয়মের, এই দুইটা অঙ্কে আমরা করে দেবো, তাই না? 28 নম্বর অঙ্ক দেখো, 15a প্লাস 2 থার্ড ব্র্যাকেট 3b প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট 2a মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট 2a প্লাস b ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এই অঙ্কটা আমরা সম্পূর্ণ অঙ্ক ঠিক রাখবো, রেখে আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবো। দেখো এই মাইনাস 2 দিয়ে সবাই গুণ করে দেবো, তাহলে 2 2 4a প্লাস মাইনাস মাইনাস 2b, তাহলে ফার্স্ট ব্র্যাকেট চলে গেল, তাই না? এবার আসো আবার সেকেন্ড ব্র্যাকেট এখানে যোগ বিয়োগ করে দেখো, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2a মাইনাস 2 এর মধ্যে 4a বাদ দিলে মাইনাস 2a মাইনাস 2b, এখন সেকেন্ড ব্র্যাকেট। এবার আসো 15a প্লাস 2 3b মাইনাস এই মাইনাস দিয়ে সবাই গুণ করে দেবো, মানে প্লাস 3 দিয়ে 3 2 6a মাইনাসে প্লাসে মাইনাস 3 2 6b। এখন কি করব, 15a প্লাস 2 3b, তার মানে কি 6b থেকে 3b বাদ দিলে 6b থেকে 3b বাদ দিলে কি হয়, 6b থেকে 3b বাদ দিলে 3b হয় আর মানে 6a। ঠিক আছে, তাহলে 8 প্লাস দিয়ে সবাই গুণ করে দিব, তাহলে কত হয় 6 2 12a 3 6 3 2 6b, তাহলে কি করতে হবে 12a, তাহলে কি 12a আর 12 থেকে 15 বাদ দিলে 3a, আর যেটা বড় তাহলে প্লাস আর 6b, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর আসো কত নম্বর, 29 নম্বরে। 29 নম্বর কী বলছে দেখো, 29 নম্বর বলছে 8b মাইনাস 3 2b 2a মাইনাস 3 2b প্লাস 5 মাইনাস 5b মাইনাস 3, তারপরে
ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট মাইনাস 3b। এক সম্পূর্ণ ঠিক রাখবো, ফার্স্ট ব্র্যাকেট কাছে চলে আসবো, প্লাস 3 মাইনাস 3 দিয়ে সব গুণ করে দেবো, 3 দুগুণ 6b, প্লাস মাইনাস মাইনাস 3 পাশে 15, মাইনাস 15b, মাইনাস মাইনাসে প্লাস 15। এখন সব করলে হলো, এখন যোগ বিয়োগ করা যায় এর মধ্যে, দেখো তাহলে 15 কেটে দিলাম, এই 15 কেটে দিলাম, তাহলে থাকলো কি 2a, আর 5b থেকে 6b, তাহলে 11b, তাই না? সেকেন্ড ব্র্যাকেট থাকলো মাইনাস 3b, তাহলে 8b মাইনাস 3, তাহলে 3 দুগুণ 6a, মাইনাস মাইনাসে প্লাস 3 11 33b মাইনাস 3b। এখন থেকে এর মধ্যে যোগ বিয়োগ হয়, তাহলে 8b থেকে 33b, তাহলে কত হলো? 6 মাইনাস 6 রাখো, 8b থেকে 33, তাহলে 41b মাইনাস 3b থাকলো। এই ম্যানেজার 6a প্লাস 41b মাইনাস 3b, তাহলে 31 থেকে সরি 6 রাখলাম, হ্যাঁ, 41b থেকে 3b বাদ দিলে 38b, এটাই আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে এই পর্যন্তই তোমাদের আমি সমাধান করে দিলাম 29 পর্যন্ত। 13 প্রশ্নে আছে তোমাদের 15 থেকে 29 পর্যন্ত। সরল করো আমি করে দিলাম। আমি যারা সাবস্ক্রাইব করোনি এখনও, সাবস্ক্রাইব করে নিও, আর যারা করেছো সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।